দেখুন, আমি আজকে আসছি আমাদের ধল্লা নদীর যে কাজটা হয়েছিল সেটা দেখতে। তো এই কাজটা হয়েছিল মূলত আমাদের যে ধল্লা নদীর যে ভাঙন, এই ভাঙন রোধ করার জন্য। তো যাতে আর ভাঙন না হয় সেই জন্য এই কাজটা করা হয়েছিল। এ তবে অনেক দূর ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে কাজটা শুরু করা হয়েছে। তো দেখাচ্ছি একটু। দেখুন, এই দেখুন কাজটা খুব সুন্দর করে করছে। এখন হয়তোবা 20 থেকে 30 বছর আর ভাঙবে না। এর আগে এই ভাঙনটা ছিল ওই দিকে, দেখা যাচ্ছে যে গাছগুলো না হচ্ছে চরটা, পানির সাথে চরটা ওই দিকে ছিল, অনেক দূর ছিল, প্রায় 1 কিলোমিটার ভেঙেছে। ভেঙার পর এই দিকে আসছে, আসার পর দেখা যাচ্ছে আর কিছু ভাঙলেই আমাদের ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যায়। সেই কারণে নতুন করে বাজেট হওয়ার কারণে কাজটা হয় যাতে আর না ভেঙে যায়। সামনে একটা বাঁধ আছে, বাঁধে পর্যন্ত গেলে শেষ। তাহলে অনেক দূর, প্রায় 1 কিলোমিটার। আমরা আগে অনেক দূর পর্যন্ত গেছিলাম। তো এখন সুন্দর করে গাছটা হয়েছে, দেখুন সুন্দর কাজটা হয়েছে। এখন আর ভাঙার কোনো চান্স নাই আপাতত। আল্লাহ যদি চাই আরও 20-30 বছর আর ভাঙবে না। তারপর আবার নতুন করে কাজ করতে হবে হয়তো বা। তো এই জন্য এখানকার বানানো খুশি যাতে আর ভাঙবে না। আমাদের জমিও ছিল ওইদিকে ধল্লা নদীতে। ধল্লা নদী এখন মাঝ বরাবর ছিল, ওখানে এখন আমাদের জমিটা পানির তলে আছে। যদি এর আগে কাজ করা হইতো তাহলে হয়তো বা এখন নদীতে থাকতো না, আমাদের জমিতে নদীর তলে থাকতো না। যাই হোক, এখন মানুষ খুশি, কাজটাও হয়েছে। এইটুকুই।